ঊনসত্তরের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা বাংলাদেশে এক তরুণ যুবকের ব্যাপক পরিচিতি ছড়িয়ে পড়ে, সুনাম, প্রশংসা। ৭০-এর নির্বাচনের পর পাকিস্তান জাতীয় সংসদের সদস্য, তাও মাত্র ২৭ বছর পর। পরবর্তীতে ৭১-এর মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক। এরপর টানা ৯ বার ভোলা থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং ৩ বার ভোলা ১ এবং ২ আসন থেকে টানা ২ বার করে ৩ বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের মহান স্বাধীনতার ছোট্ট একটি দ্বীপ জেলা ভোলা, সেই ভোলা থেকেই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলা এবং সেই জাতীয় রাজনীতি থেকেই তিনি উঠে এসেছিলেন এক তোফায়েল আহমেদ হিসেবে। আজ যার সমাধি, তার বাবা মায়ের পাশেই আমরা দেখতে পাচ্ছি, এখানেই তার সমাধি স্থল দেওয়া হয়েছে। তার ভোলাতে দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। একটি জানাজা ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হয়েছে এবং আরেকটি জানাজা তার নিজ বাড়ির আঙিনায় হয়েছে। এবং এই ঘিরে বেশ কিছু অপতথ্য, বেশ কিছু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়ে আমরা সারাদিন যুক্ত ছিলাম। কালের কণ্ঠর আমাদের পুরো টিম যুক্ত ছিল। আমি একটু প্রথমেই কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কাজল কায়েস। কায়েস, আপনি একটু জানাবেন, কিছু অপতথ্য ছড়িয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছে, সবশেষ এখন তো তার সমাধিস্থল হলো, কি তথ্য রয়েছে আপনার কাছে? মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের মৃত্যুর খবরে শুধু ভোলাবাসী নয়, পুরো দেশব্যাপী শোকার্ত মানুষ। তার এই মৃত্যুকে কেন্দ্র করে ভোলাতে মানুষের মধ্যে এক ধরনের দিন দিন সন্তান হারানোর যে বেদনা তা তারা অনুভব করছেন। আমরা সকাল থেকে তোফায়েল আমাদের গ্রাম বাড়িতে অবস্থান করছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন তোফায়েল আমাদের এই মৃত্যুতে তারা আপনজন হারিয়েছেন। বিভিন্ন সময়ে তারা তোফায়েল আহমদের কাছে যে যখনই আসতেন তাদের জন্য দরজা খোলা থাকতো। তিনি জনপ্রিয় নেতা ছিলেন। সার্বিক পরিস্থিতি, মানুষজনের যেই উপচে পড়া ভিড় ছিল সেটি সম্পর্কে একটু বলুন। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন উপজেলা থেকে বিশেষ করে লোকজন আসা শুরু করছেন। তিনি গ্রামের বাড়িতে লোকজন আসছেন দুপুরের পর থেকে। এছাড়াও ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো হাজার নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই, বিশেষ করে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতা এবং তাদের টহল ব্যবস্থা জোরদার থাকার কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই জেলা শহরে জানাজা সম্পন্ন হয়েছে, গ্রামে বাড়িতেও শান্তিপূর্ণভাবেই জানাজা হয়েছে। এর মধ্য দিয়ে তোফায়েল আহমদকে শেষ বিদায় দিয়েছে ভোলাবাসী। ধন্যবাদ কাজল কায়েস। আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে আরেক সহকর্মী রয়েছেন আমাদের এখানকার, তিনিও সারাদিন আমাদের সঙ্গে মাঠেই ছিলেন। একটু জানাবেন কিছু অপতথ্যের যে বিষয়টি, কিছু গুজব ছড়ানো হচ্ছিল, সেসব বিষয়গুলো এবং বিপুল সংখ্যক মানুষ দুটি জানাজায় অংশগ্রহণ আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে, সেগুলো সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে একটু জানান প্লিজ। যে আপনি জেনে থাকবেন যে গতকাল রাত থেকেই ফেসবুক ভিত্তিক কিছু গুজব রটিয়েছে যে তোফায়েল আহমেদের জানাজা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যে জানাজারি, সেখানে তার জানাজা হতে দেওয়া হবে না। এটা নিয়ে ফেসবুকে ব্যাপক লেখালেখি হয়েছে এবং উস্কানিমূলক লেখালেখি আমরা দেখেছি। কিন্তু বাস্তবতা হলো দুপুর 12টার দিকে যুবদলের কিছু নেতাকর্মী তারা দাবি জানিয়ে আসছেন যে কোনোভাবেই তোফায়েল আহমেদের জানাজা আমরা এখানে মেনে নেব না। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং বিএনপির ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যস্থতায় তারা মাঠ থেকে চলে যায় এবং শান্তিপূর্ণ পরিবেশে এই বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। সেখানে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব থেকে শুরু করে ঊর্ধ্বতন সকল নেতৃবৃন্দ সেই জানাজায় অংশগ্রহণ করেছেন এবং জেলা বিএনপির আমাদের আহ্বায়ক, জেলা পরিষদ প্রশাসক, তিনিও তোফায়েল আহমেদের বর্ণাঢ্য জীবন সম্পর্কে সেই জানাজায় নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন। আমরা পথে ঘাটে মানুষ দেখতে পাচ্ছি, সেখানে সকল রাজনৈতিক দলের, এমনকি আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দলের যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে সকলেই জানাজায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং মানুষের মাঝে, প্রত্যেকটি মানুষের মাঝেই একটু শূন্যতা বিরাজ করছে, যেটা যে তোফায়েল আহমেদ, ভোলার রাজনীতিতে তোফায়েল আহমেদের অনেক অবদান আছে। তোফায়েল আহমেদ ভোলার এই অজপাড়া গায়ে থেকে জাতীয় পর্যায়ের একজন নেতা হয়ে উঠেছেন। যেখানেই ভোলার মানুষ যেতেন, তোফায়েল আহমেদের নাম বললে
বাংলাদেশের সকল জায়গায় পরিচিতিটা সেভাবে গড়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম কালের কণ্ঠের আমার আরো দুই সহকর্মীর সঙ্গে, তারা যুক্ত করছিলেন সারাদিনের সবশেষ তথ্য। এই মহান ব্যক্তি তিনি কিছুক্ষণ আগেই সমাধিস্থলে তার যেই কোটালীপাড়া গ্রাম, এই গ্রামে তিনি শায়িত হয়েছেন এবং তার মায়ের পাশেই তাকে শেষ সমাধিস্থলে শায়িত করা হয়েছে এবং ভোলার মানুষ তাকে শেষ মুহূর্তে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আর আবেগ দিয়ে চোখের অশ্রুজলের সেই ভালোবাসার বহিঃপ্রকাশ এবং দুটি জানাজায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে সম্মান জানিয়ে শেষ বিদায় জানিয়েছেন। এখনকার মতো আমাদের কাছে এই ছিল সর্বশেষ তথ্য।